আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি। আমরা সূরা হুদ থেকে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা 18 এবং 19 নম্বর আয়াত থেকে, সূরা হুদের 18 এবং 19 নম্বর আয়াত থেকে আলোচনা করা এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তার থেকে বড় জালিম আর কে হতে পারে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা ইয়ারাদুনা আলা রাব্বিহিম। উলাইকা ওইসব লোক যারা ইয়ারাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে তাদের রবের নিকটে উপস্থিত করা হবে। ওয়ায়াকুলু আল আশহাদু, তারা সেদিন সাক্ষী দেবে, সাক্ষীরা বলবে হাউলাইল্লাযীনা কাযাবু, এইসব লোকই তো তারা যারা মিথ্যা বলেছে, আলা রব্বিহিম, তাদের রবের ব্যাপারে, রবের বিরুদ্ধে। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সাবধান, আল্লাহর লানত কেবলমাত্র জালিমদের উপরে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা বাধা প্রদান করে আল্লাহর পথ থেকে। ওয়ায়াবগুনাহা ইওয়াজান, যারা বক্র পথ তালাশ করে। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরাই তারা যারা পরকালকে স্বীকার করে না। এ হচ্ছে 18 এবং 19 নম্বর আয়াতের অনুবাদ। এখন আমরা এখান থেকে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা হুদের এই 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য পরিষ্কার। আল্লাহ বলছেন, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। এখন সেই মিথ্যা আরোপটা কি রকম হয়, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে বলছেন, ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। আল্লাহ বলছেন, ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করে। বিশ্বাস করো, অপরাধীরা সফল কাম হবে না। তো এখানে একটু বুঝতে হবে, তাহলে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে। এটার নামই হলো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা। আমি কি বুঝাতে পারলাম? আবার বলি, আল্লাহর নাজিল করা বিধান যারা মানে না, অন্যটা মানে, এটার নামই হলো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিল করা বিধান দিয়া যারা জীবন পরিচালনা করে নাই, এরা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা জীবন পরিচালনা করে নাই, এরা হলো জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করে না, এরা হলো ফাসিক। কথাগুলো কার? তাহলে একবার আল্লাহ বললেন ফাসিক, একবার বললেন জালেম, একবার বললেন কাফের। এই আয়াতে সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি, তারা যারা মিথ্যা আরোপ করে, তারা কারা?
যারা কাযযাবা বিআয়াতিহি, তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহটা ভালো লাগে না, ভালো লাগে কারটা বলেন তো? ভালো লাগে শয়তানেরটা। আল্লাহ ছাড়া যেটা, সেটা কি? আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি অন্য কারো গোলামি হুকুম মানা হয়, গোলামি করা হয়, সেটা গোলামি হয়, শয়তানের গোলামি। এরপরে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, এই অপরাধীরা কখনো সফল কাম হবে না। সূরা আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা বিজাহান্নামা মাসওয়াল কাফিরিন। এখানে বলা হচ্ছে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয়, কিংবা যখন তার কাছে সত্যবাণী পৌঁছে যায় তখন তা প্রত্যাখ্যান করে। কাফেরদের ঠিকানা জাহান্নাম নয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটি নিজেই রেখে দিয়েছেন। এখন আমরা জানব যে এই জুলুম আসলে কয় প্রকার। প্রধানত জুলুম হলো 3 প্রকার। মনে থাকবে কয় প্রকার? 3 প্রকারের জুলুম। এক প্রকারের জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো নাম্বার 1 জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো একটা মস্ত বড় জুলুম। কার সাথে? কার প্রতি? আল্লাহর প্রতি একটা জুলুম। এটা হলো একটা জুলুম। সব গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটা আমরা জানি। কিন্তু এটাও আল্লাহ মাফ করবেন যদি লোকটা কি করে? তওবা করে। কারণ সকল সাহাবা আজমাইনগণ তারা মুশরিক ছিলেন, বাপদাদার ধর্ম মানতেন, দেবদেবীর পূজা করতেন, কিন্তু তারা ইসলাম কবুল করার কারণে, তওবা করার কারণে, সত্যের পথে ফিরে আসার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে শিরিকের গুনাহ কি হয়? মাফ হয় যদি কি করা হয়? এদিকে মনোযোগ দেন। যদি কি করা হয়? তওবা করা হয়। তওবা ছাড়া কিন্তু এটা মাফ হবে না, মনে রাখবেন। শিরিক কি? আল্লাহর জাত এবং সিফতের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করার নামই হলো শিরিক। এক শ্রেণীর মানুষ আছে না, বলে উপরে আল্লাহ, নিচে চেয়ারম্যান। উপরে আল্লাহ, নিচে নেতা। উপরে আল্লাহ, নিচে মেম্বার। কথাগুলো কি বলে? কমপ্লিটলি শিরক, কোনো ভেজাল নাই, এগুলো শিরক। তার মানে উনি আল্লাহকে মানেন কোথায়? উপরে আল্লাহকে মানতে রাজি, উনি নিচে আল্লাহকে মানতে রাজি না। আল্লাহর বিধান কি শুধু উপরে চলবে না সবখানে চলবে? সন্দেহ আছে নাকি কারো? এটাতে অন্য কাউকে সম্পৃক্ত নামই হলো শিরক। এই শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন, বিরত রাখুন, পুত পবিত্র রাখুন। আল্লাহুম্মা আমিন। মান লাকিয়াহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে দেখা করবে। কিয়ামতের দিন আল্লাহর সাথে দেখা হবে না? হবে না? কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জান্নাতে গিয়ে আল্লাহর সাথে দেখা হবে। জান্নাতীদের দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই তো?
মান লাকিয়াহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ লা ইউশরিকু বিহি শাইয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে গেছে অথচ শিরিক না করে গেছে, লোকটা আল্লাহর জান্নাতে যাবে। কই সুবহানাল্লাহ বললেন? তা শিরিক না করে মরলে লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। ওমান লাকিয়াহুল্লাহ ইউশরিকু বিহি শাইয়া, আগেরটা হলো লা ইউশরিকু বিহি শাইয়া, যে ব্যক্তি শিরিক না করে মরে গেছে, আল্লাহর সাথে দেখা হয়েছে, শিরিক না করা অবস্থায় লোকটা জান্নাতে যাবে। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে শিরিক করবে আল্লাহর সাথে, এই অবস্থায় লাকিয়াহু, তার সাথে দেখা করবে। ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইয়া, শিরিক করা অবস্থায় আল্লাহর সাথে দেখা করবে, এই লোকটা জাহান্নামে যাবে। দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? তাহলে জুলুম দেখেন তিন প্রকারের। এক নাম্বারটা হলো শিরকিয়াতের এই জুলুম। শিরকের ব্যাপারে আল্লাহ বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত একেবারে হারাম হয়ে যায়। তাহলে আমরা কি শিরিক করব? হয়ে আছে যে, হচ্ছে যে প্রতিনিয়ত। বেঁচে থাকার দরকার আছে না নাই? শিরিক থেকে আমল কম, অসুবিধা নাই, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। শুধু বিরত থাকতে হবে কোথা থেকে? শিরিক থেকে। এটা করা যাবে না। মানুষ মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, মাথা নত করছে, মাজারের কাছে গিয়ে চাইতেছে। অবশ্য বাংলাদেশে চায় না, এটা আমি অন্য জায়গার কথা বলছি। চায়? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কথা ক্লিয়ার? কোন ব্যক্তি, কোন বস্তু, এগুলোর কাছে চাওয়া যাবে না। আমি এর আগে আপনাদেরকে বলেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি হাতে নিয়ে হযরত আসাদ পাথরের কাছে দাঁড়ায় বলতেছে, হযরত আসাদ পাথর, আমি জানি ভালো মন্দ কোনোটা করার ক্ষমতা তোমার নাই। জান্নাতি পাথর হযরত আসাদ পাথর, সেই পাথরে লাঠির আঘাতে পাথরকে তিনি চুরমার করে দিতে চাইলেন। তিনি বললেন, আমি জানি এই পাথর কারো কল্যাণ অকল্যাণ কোনোটাই করতে পারে না, কিন্তু আমি যদি না দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু দিচ্ছেন, এটা যদি আমি না দেখতাম, তাহলে আমি ওমর আমার হাতে থাকা জিনিস দিয়ে তোমারে চুরমার করে ভেঙে ফেলতাম। বুঝছেন মনে হয় কথাটা আপনারা? সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, তোমাকে চুমু দিতে দেখেছি, কাজী আমি তোমাকে চুমু দেই, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে ইজ্জত করি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে এই আচরণ না করতেন, আমি এটা ভালো করেই জানি পাথর কারো ভালো মন্দ করতে পারবে না। কাজী আমরা তো অনেক পাথরই মনে করি যে এটা মনে হয় সাংঘাতিক কিছু। আসলে এগুলো মানার মাঝে কোনো কল্যাণ নাই। চাইব কার কাছে? যা চাওয়ার, একটা সুই যদি হয় সেটাও আমরা চাইব আল্লাহর কাছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এটা আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই সেটা জুলুম। আর আল্লাহ বলছেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে
তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহর কাছে যদি সব চাইতে হয় তাহলে কি বাবা মার কাছে চাবো না? কলম কেনার টাকা, চকলেট খাওয়ার টাকা কি বাবা মার কাছ থেকে চাবো না, নাকি ওটাও আল্লাহর কাছে চাইবো আর ফেরেশতারা দিবে? বাবা মার কাছে আপনি চাইতে পারবেন, এটা আপনার হক, এটা আপনার অধিকার। কেন? আপনি তো অন্য কোনো থানার কোনো লোকের কাছে চান নাই, চাইছেন তার কাছে যিনি আপনার পিতা। আর পিতা দিতে বাধ্য যেহেতু তিনি আপনার পিতা। পিতা যেমন সন্তানকে, সন্তানের দাবি পূরণে, সন্তানকে দিতে, সন্তানের অধিকার প্রতিষ্ঠায় বাধ্য, ঠিক তেমনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন, এটাই স্বাভাবিক। কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চাইলে সেই চাওয়াটা সঠিক হবে না। যেমন সন্তান চাওয়া, মাজারে গিয়ে সন্তান চাওয়া, রোগ ভালো হওয়ার জন্য চাওয়া, মাজারের নামে এগুলো মান্নত করা, এগুলো করা দরকার নাই, এগুলো করা যাবে না, এগুলো করা বৈধ না। কথাটা কি মনে থাকবে? হ্যাঁ বলেন তো, চাদর কি জিন্দা মানুষের দরকার না মরা মানুষের? হ্যাঁ, জিন্দা মানুষের দরকার। কাপড় কি মরা মানুষের দরকার না জিন্দা মানুষের দরকার? মরা মানুষের দরকার অতটুকু যতটুকু দিয়ে তার সতর ঢাকে। আমরা কাফনের কাপড় দিয়েই তাকে বিদায় করি, কিন্তু তাই বলে আপনি লাল শালু দিয়ে ঘিরে আপনি বসবেন, মাজার বানায়? আসলে মাজার তো না, এটা হবে হলো কবর। কথা পরিষ্কার করতে হবে, কবর না মাজার? হ্যাঁ, আমরা কি বলবো? কবর। অথচ সেটাকে লাল শালু দিয়ে ঘিরে মাজার বানানো হচ্ছে, সেখানে গিয়ে চাওয়া হচ্ছে, সেজদা দেওয়া হচ্ছে, মাথা নত করা হচ্ছে, মাজার সামনে নিয়ে নামাজ পড়া হচ্ছে। এগুলো শরীয়ত অ্যালাউ করে না। যেগুলো শরীয়ত সমর্থন করে না, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। তাহলে জুলুমের প্রথম যেটা ধরন সেটা হলো শিরক, এটা এক প্রকারের জুলুম। দ্বিতীয় জুলুম হলো আল্লাহর ইবাদত করতে না পারার কারণে নফসের উপরে জুলুম। রোজা চলে গেছে কোনো কারণে, আমি কোন রোজা আমার ছুটে গেছে, কোনো বিশেষ অসুবিধার কারণে আমি সালাত আমার কাজা হয়ে গেছে, আমি কোনো অসুবিধার কারণে আমি একটা পাপের কাজ আমার জীবনে হয়ে গেছে, এটা নফসের উপরে জুলুম। ভাই মনে হয় একটু ঘুমানোর চেষ্টা করতেছে, তো না সময় আছে, ঘুমাতে পারবেন, অসুবিধা নেই, মোটামুটি এখনো 40 মিনিটের মতো ঘুমাতে পারবেন। তো এখন জুলুম কয় প্রকার আমি বলেছি, প্রধানত একটা কার সাথে, আর একটা নফসের সাথে। সেটার জন্য আবার আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার আদরের বান্দারা, তোমরা যারা পাপে পাপে নিজের জীবনটাকে কলুষিত করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমাদের এই যে নফসের উপরে যে জুলুম আমরা করেছি, আল্লাহর ইবাদত করতে পারি নাই, আল্লাহর হুকুম পালন করতে আমার ত্রুটি হয়ে গেছে, জীবনে পাপ পঙ্কিলতা যা কিছু হয়েছে, এইটা
যদি হয়ে যায়, আমরা যদি ইস্তেগফার পাঠ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে এই জুলুমটাও আল্লাহ মাফ করে দেবেন। কয়টা গেল? প্রথমটা হলো শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার জুলুম। এই জুলুম আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না যতক্ষণ পর্যন্ত লোকটা তওবা না করবে। দ্বিতীয় জুলুম নিজের নফসের উপরে জুলুম, আল্লাহর হুকুম পালনে ব্যত্যয় ঘটানোর জুলুম। ইবাদত ত্রুটি হয়ে গেছে, নামাজের, রোজায়, হজে, যাকাতে ত্রুটি হয়ে গেছে, আমলে জিন্দেগিতে ত্রুটি হয়েছে, নিজের নফসের উপরে জুলুম হয়েছে, এটাও আল্লাহ মাফ করে দেবেন। লোকটা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার দয়া দিয়ে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে জুলুম হলো হকুল ইবাদ। হকুল ইবাদের এই জুলুমটা আল্লাহ তাআলা মাফ করবেন না, তওবা করলেও মাফ হবে না। আপনি যদি তওবাও করেন, এই জুলুমের মাফ হবে না। এটা বান্দার সাথে। কি রকম? আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎকারী লোক তো আমাদের সমাজে নাই, আছে? কম। হ্যাঁ, সরকারি সম্পত্তি নিজের মনে করে মেহেরবানি করে হজম করার লোক আমাদের সমাজে তো মনে হয় নাই, আছে? আচ্ছা, কিয়ামতের ময়দানে মামলা হবে আল্লাহর আদালতে। কোটি কোটি মানুষের হক, লক্ষ লক্ষ মানুষের হক আদায় তাদেরকে করা লাগবে হাসরের ময়দানে। খাইতে দেন, খাইতে দেন, জন্মের খাওয়া খাইতে দেন। হ্যাঁ, ওগুলো খাচ্ছে, খাক, আপনাদের জন্য জমা হচ্ছে আল্লাহর দরবারে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, সাহাবাজমাইনগণ দায়িত্ব পালনে কতটা সজাগ! আহা, রাতের আধারে হযরত ওমর ফারুকে আজম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলা দেখেন যে এক মহিলা তার বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে। কিছু পাথর পানি দিয়ে নাড়াচাড়া করে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ল, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলাকে গিয়ে বললেন যে বাচ্চারা ছিল ক্ষুধার্ত, অথচ তুমি বাচ্চাদের সাথে প্রতারণা করলে কেন? মহিলা তখন বলেন, তুমি কে, কোথায় যাবে যাও, আমার দুঃখের কথা তুমি জিজ্ঞাসা করে কষ্ট দিও না। আমি যাচ্ছিলাম খলিফাতুল আমিরুল মুমিনিনের কাছে, প্রতিমধ্যে সন্ধ্যা, বাচ্চারা ক্ষুধার্ত, পৌঁছতে পারি নাই, খাবার নাই, বাচ্চাদেরকে এই ব্যবস্থাপনায় আমি সান্ত্বনা দিচ্ছিলাম, ওরা ঘুমিয়ে পড়ল। রাত ভোর হলে আমি খলিফার দরবারে যাব, তুমি কোথায় যাচ্ছ যাও। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে গেলেন। খাদ্য বিভাগের দায়িত্বশীল হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আসলাম রে, একটু আটা ময়দা ব্যাগের মধ্যে দাও, বস্তার মধ্যে। মরুভূমিতে ওমরের জান্নাত বিলীন হয়ে যাচ্ছে, ওমরের জান্নাত মরুভূমিতে বিলীন হয়ে যাচ্ছে, আটা ময়দা দাও। হযরতে আসলাম এই বস্তা নিজে নিতে চাইলেন, আমিরুল মুমিনিন বললেন, না, আমার কাঁধে তুলে দাও। হযরত ওমর সেখানে গিয়া
রুটি তৈরির কাজে সহযোগিতা করলেন, বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন, আর বললেন কালকে আমিরুল মুমিনিনের দরবারে যেও, আর তিনি হয়তো তোমাকে আরো বেশি কিছু দিবেন। মহিলা তখন বলে, রব্বুল আলামিন, এই হযরত ওমর খলিফা না হয়ে যদি এই লোকটা খলিফা হইতো, রাতের আধারে দুঃখী মানুষের কষ্ট যিনি বোঝেন, সেই লোক যদি খলিফা হইতো, তাহলে লোকেরা কত আরামে থাকতো। হযরত ওমর বলেন, খলিফাকে বদদোয়া দিও না। পরের দিন গিয়ে দেখে রাতে যিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, তুমি ভালো খাবারের জন্য আমাকে বলছো, আর রাষ্ট্রের রাস্তাঘাটগুলোর বেহাল অবস্থা যদি হয়, আমার রাষ্ট্রের চলাচলকারী লোকেরা ঘোড়ার পা যদি উঁচু নিচুতে পড়ে, কোন ঘোড়া আহত হয়, পায়ে আঘাত পায়, কিয়ামতের দিন ওমরের কপালে নাজাত মিলবে না। যতদিন পর্যন্ত আমি নিশ্চিত না হব যে আমার রাষ্ট্রের, আমার সীমানার লোকেরা তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছেন, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভালো খাবার আমি ওমরের কপালে, আমি ভালো খাবার আমি ওমর গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশে একটা রাস্তার জন্য বরাদ্দ যদি হয় 5 টাকা, কাজ হয় 1.5 টাকা, 3.5 টাকায় নাই। অবশ্য এটা আমার দেশে হয় না, ওই আমি ওই পাশের নদীর ওই পাশের কথা বলছি। এই জন্য হকুল ইবাদ হলো আপনি আপনার বোনের হকটা মেরে দিয়েছেন, জবরদখল করেছেন আপনি বোনের সম্পত্তি, আপনি দেন নাই। কিয়ামতের ময়দানে আপনার কপালে নাজাত মিলবে না। আপনার জিন্দেগীর সমস্ত নেক আমল এবং সম্পদ, অর্জিত নেক আমল সব বোনকে দিয়েও আপনি শূন্য হয়ে যাবেন, খালি হয়ে যাবেন। আপনি সংসার করেছেন, আপনার স্ত্রীকে মহারণা দেন নাই। আমি যদি এই কাজ করে থাকি আমি ধরা খাবো আল্লাহর দরবারে। আপনি ওজনে কম দিয়েছেন, আপনি খাদ্যে ভেজাল দিয়েছেন, আপনি মানুষকে ঠকাইছেন, আপনি প্রতারণা করেছেন, আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, মানুষের মৌলিক অধিকার আপনি নষ্ট করেছেন, আপনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, তাকে আপনি কারাগারে নিক্ষেপ করেছেন, তার স্ত্রী তার সন্তানেরা কান্নাকাটি করেছে, আপনি মিথ্যা রায় দিয়েছেন, মিথ্যা রায় দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আপনি হত্যা করেছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের জন্য আল্লাহর আদালতে আলাদা আলাদা ধারায় মামলা হবে। এগুলো থেকে নিষ্কৃতি তওবা করেও মিলবে না। আপনি হয়তো তওবা করবেন, আল্লাহ আমি তওবা করলাম, বোনের হক মারছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কবুল হবে? কবুল হবে তখন হকটা আগে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর এতদিন যে দেন নাই এটার জন্য তওবা করেন, তাহলে হয়তো মাফ হইতে পারে। দোকানে বাকি খেয়ে টাকাটা হজম করেছেন, মেরে দিয়েছেন, টাকাটা দেন নাই,
সামর্থ্য আছে, দেন নাই। ওই দোকানদার আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। হাসরের ময়দানে কি টাকা থাকবে? তো সাথে দেয়ার কোনো উপায় থাকবে না, বিনিময় নেকি দিতে হবে। আর নেকি দিতে দিতে ওই লোকটাকে আপনি খুশি করতে পারবেন না, সব নেকি চলে যাবে। এই জন্য লক্ষ টাকা দিয়ে পকেট ভর্তি করার চাইতে ঋণ থাকলে তা পরিশোধ করা শ্রেয়। অন্যের দায় দেনা অন্যের কাছে না থাকে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমরা ব্যক্তি জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক সময় লেনদেন আমাদের করতে হয়, এগুলো হয়ে যায়। টার্গেট থাকতে হবে পরিশোধের, নাকি মারি দেওয়ার? কিসের টার্গেট থাকবে? তাহলে জুলুম কয় প্রকার? এক নাম্বার, আল্লাহর সাথে তওবা করলে শিরিকের মতো জুলুম আল্লাহ মাফ করে দেবেন। দুই, নফসের সাথে আল্লাহর হুকুমের বরখেলাফ কাজ করার কারণে আমি যদি তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমি যদি আমার সব সহজাত প্রবৃত্তিকে পরিবর্তন করি, আল্লাহ এটা মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো, অপরাধগুলোকে মাফ করে দেব। কিন্তু তিন নাম্বারটা ভাই আমার মা বোনেরা, এটা মাফ হবে না, এটা মাফ হবে না। কি সেটা? আপনি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছেন, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ওই জানাজার সময় আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, জানাজার সামনে নিয়ে বলে, লোকটা কেমন ছিল? আপনাদের এদিকে মনে হয় বলে না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ওই সময় কি কেউ বলবে লোকটা খারাপ ছিল? যারা বলে ভালো ছিল তারাও মনে মনে বলে যে এই যে কয় নাম্বারের সিটে, আর এটা তো জানি, বলে না? হ্যাঁ, এটা হলো বাধ্য করে স্বীকৃতি আদায় করে নেওয়া, এটার শরীয়তে কোনো বৈধতা নাই। কেউ কেউ আবার ফতোয়াও দেয়, 40 জন লোক যদি বলে লোকটা ভালো ছিল, তার নামটা ভালোর খাতায় লিখে নেওয়া হয়। আহা, কি সহজ কথা! হ্যাঁ, তো জানাজায় দাঁড়ানোর আগে যদি 40 জন লোককে দাওয়াত খাওয়ায়, একদম প্যাকেট করে নিয়ে গিয়ে বলা যায়, কেউ যদি হাত না তোলে তোমরা তোলেন, লোকটা ভালো ছিল, তাহলে কি লোকটা নাজাত পেয়ে যাবে? বলেন তো। মনের মধ্যে এই বুঝ, এই সামুস নেন, পৃথিবীর একজন লোকও যদি আপনাকে আমাকে ভালো না বলে, আর আপনি আমি যদি আল্লাহর প্রিয় হতে পারি, আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। আর যদি পৃথিবীর সবগুলো মানুষ ভালো বলে, আর ভালো হতে পারিনি কার কাছে, তাহলে এই আয়োজন ব্যর্থ। জানাজার সময় এরকম স্বীকৃতি নেওয়ার একটা রেওয়াজ সমাজের মধ্যে, রসম রেওয়াজ চালু আছে। উনি কেমন ছিলেন আল্লাহ ভালো জানেন। আর এই যে জানাজার নামাজের সময় জন্মের বক্তব্য, কি যে বুড়ো মানুষগুলো দাঁড়ায় থাকতে পারে না, পায়ে ব্যথা, কত কষ্ট, এদিকে বক্তব্য চলছে। আলতাবনগর মসজিদের কোন মুসল্লিরা যে এলাকা থেকে এসেছেন, জাস্ট টাইমে জানাজা হবে, দাঁড়াতে দেরি করা হবে না, পারবেন ইনশাল্লাহ? ওই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যা সময়, জাস্ট টাইম, নো কমপ্লেইন, টাইম ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না, বাস যথা সময় ওই লোক দৌড়াচ্ছে, একটু অপেক্ষা করেন ইমাম সাহেব। ওই লোকের যদি জানা যায় যথা সময় আসার নিয়ত থাকতো, তো এখন দৌড়ায় কেন? তাকে ছেড়েই জানাজা করুন। কেন যত সময় আসতে পারে নাই? আমি সৌদি আরবে গেছি, আল্লাহ তাআলা আমাকে হজে নিয়ে গেছেন, আমি দেখেছি তারা মনে করেছে জোহরের আজান হয় বাংলাদেশে 1টায়, নামাজ হয় 1:30টায়।
সৌদি আরবও মনে হয় আজান হয়ে আধা ঘন্টা দেরি করা হয়। ওনারা আজান শুনে রুম থেকে বের হয়, আসতে আসতে দেখে জামাত শেষ, জামাত পায় না। অথচ ওখানে সর্বোচ্চ 10 মিনিট সময় দেওয়া হয়। জুমার দিনে শুধুমাত্র খুব সম্ভব 15 মিনিট সময় দেওয়া হয়। 12টা 20-এ জুমার খুতবা শুরু হয়ে যায়। তো 12টা 20-এ জোহরের জামাত হয়ে যায়। একটা 10-এ, একটা 15-এ জোহরের জামাত হয়ে যায়। না তওবা, 12টা 15-এ জোহরের জামাত হয়ে যায়। হ্যাঁ, আমরা তো মনে মনে ভাবি ফজর এত আল্লি পড়ব, পূর্বের দিকে লাল হোক। হ্যাঁ, এই সূর্য ওঠে ওঠে ভাব, তখন একামত। অথচ এই লোকগুলো আবার তারা মানে রমজান মাসে সিহেরি খাওয়ার পরেই, বোঝেন নাই মনে হয়, কি পড়ে? সিহেরি খাওয়ার পর পরেই ফজর না পড়ে শোয়। ওখানে খুব মজা লাগে। আর পরে ফজর পড়ার সময় দেখা যায় যে লাল হয়ে গেছে, সূর্য উঠতেছে, তখন ফজরের নিয়ত করে। আশ্চর্য ব্যাপার, একই দেশের দুই আইন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে 3 নম্বরের অপরাধ যেটা, সেটা আল্লাহ কি করবেন না? বলেন বলেন, আমার সাথে বলেন, কি করবেন না? কি সেটা? হক্কুল ইবাদ নষ্ট করার কারণে। আপনার সুযোগ নেই অন্যায় ভাবে হাতে কোদাল আছে জন্য জমিন চোটানোর। আপনি জমিনে এমনি এমনি চোটাচ্ছেন, হাতে কায়দা আছে জন্য খুঁড়তেছেন, এই জমিনের নিচেই আপনাকে যেতে হবে। আপনার সুযোগ নেই গাছের ডাল এমনিতেই ভাঙ্গার, গাছটা আল্লাহর জিকির করে। পশু পাখি, গাছ গছালি, কীট পতঙ্গ, তৃণলতা, এগুলোকে অন্যায় ভাবে কষ্ট দেওয়ার দরকার নাই। এখন হয়তো বলবেন, হুজুর মশার ব্যাপারে কি করব? মশা মারবো না মহব্বত করে আরো রক্ত খাওয়ার সুযোগ দেব? ক্ষতিকর প্রাণীর ব্যাপারে বলা হয়েছে ওগুলোকে মারো, যেগুলো ক্ষতিকর। কিন্তু অন্যায় ভাবে কোনোটাকে, কোন প্রাণীকে কষ্ট দেয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উট এইভাবে মাথা ঘুরে নিয়ে এসে, একদিন আবু জেহেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, আবু জেহেল বলতেছে যে, মোহাম্মদ আমিন, তুমি উটের পিঠের উপরে উঠে বসো, আমি সামনে উঠে বসি, তুমি পিছন থেকে আমাকে জড়ায় ধরো। সঙ্গে সঙ্গে উটটা হাজির করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলা হচ্ছে, মোহাম্মদ আমিন, এই উটটা আমার শিকারী উট, কথা শোনে। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, যাইতে বললে যায়। তাই যে হ্যাঁ, তো বলো দেখি। আল্লাহ নবী বললেন, বলো তো। বলছে যে উঠ বস, তো উঠ বসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কি চাচা, বসতে বললে নাকি বসে, তো বসে না যে। আবার বলছে উঠ বস, বসে না। আবার বলছে বস, বসে না। যখন শোনে নাই, তরবারি দিয়ে উটের কপালে দিয়েছে একশো। কথা শুনবি না, আমার একটু মান সম্মান তো আছে। একটু আগেই বললাম শিকারি উট, এখন বসে না। এই রক্ত ঝরা মাথাটা উট বাঁকা করে নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে মুখ লাগাই দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনি, আপনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আমি তো চিনি, আপনি কে? আবু জেহেল উটের পিঠে বসে থাকবে আর আপনাকে বলছে আপনি পিছন থেকে তাকে জড়ায় ধরবেন যাতে আপনি পড়ে না যান।
কুল্লু মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিক অপবিত্র। আবু জেহেল যতক্ষণ পর্যন্ত তার এই সিদ্ধান্ত থেকে সরে না আসবে, ততক্ষণ পর্যন্ত জান গেলেও আমি বসবো না। আপনি আমার পিঠের উপরে বসেন, আমি নিয়ে যাচ্ছি, আমি আপনাকে ফালাই দেব না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে বললেন, উট বস। উট যখন বসলো, আল্লাহর নবী উটের পিঠের উপরে চড়ে বসলেন। আবু জেহেল রাখালের মতো উটের রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে। আবু জেহেল পায়ে হেঁটে হেঁটে রশি ধরে নিয়ে যাচ্ছে, আর আল্লাহর হাবিব উটের পিঠের উপরে বসে আছে। সুবহানাল্লাহ। পশু পাখিও তো আল্লাহর নবীকে চিনতেন। এই জন্য সেই নবীর উম্মত হয়ে আমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে কষ্ট দিব না, কোন মানব দানবকে কষ্ট দিব না। মানুষের মৌলিক অধিকার নষ্ট করলে এটার গুনাহ আল্লাহ মাফ করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। কিয়ামতের দিন নেকির বদলে ক্ষমা পাওয়ার চেষ্টা করা হবে, সব নেকি চলে যাবে, কিন্তু মাফ কপালে জুটবে না। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, সম্মানিত হাজিরিন, আপনারা বলুন যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, জুলুম কয় প্রকার? 2 প্রকার। এই 3টে জুলুমের কোনটা সবচাইতে মারাত্মক? 3 নাম্বারটা সবচাইতে মারাত্মক। শিরিক করলেও তওবা করলে আল্লাহ মাফ করবেন, নফসের উপরে জুলুম করলেও তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু মানুষের মৌলিক অধিকার নষ্ট করার কারণে মানুষ মাফ করবে না। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছেন, এই রাষ্ট্রের জনসাধারণ আল্লাহর দরবারে মামলা দেবে, ওই দিন বোঝা যাবে আপনার মোসেজুল কত, আপনি কত বড় নেতা, ওই দিন বোঝা যাবে আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহর আদালতে জনতার জন্য জবাবদিহি করতে হবে। সেই জন্য মানুষের হক, মৌলিক অধিকার, এগুলো মেনে চলতে হবে। আমরা অন্যায়ভাবে কারো জমি দখল করব না, রাজি আছি ইনশাল্লাহ? হ্যাঁ, বন্দের হক দিয়ে দেব তো ইনশাল্লাহ? একটু কম করে দেব, তাই তো? একটু কম দিবেন, মনে হচ্ছে আওয়াজ শুনে মনে হচ্ছে যে একটু কম দিব। এই যে এক শায়েকের একটা বক্তব্য শুনলাম, আমার খুব ভালো লাগছে। তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, আমার বাবা যখন মারা গেলেন আমি বোনদেরকে ডেকেছি, ডেকে সম্পদ ভাগ করে দিয়ে জানাজা পড়েছি। বাবার জানাজা পড়েছি, বাবার লাশ জমিনের উপরে থাকতেই সম্পদ ভাগ করে দিয়ে। এইরকম দিলটাকে শক্ত করতে হবে। আপনি কোটি টাকার সম্পদ মুহূর্তের মধ্যে বিলীন করে দিতে পারেন কে? আবার সামান্য সম্পদ বরকত দিয়ে আপনাকে কোটিপতি বানাতে পারেন কে? তাহলে আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়াতে হবে, সম্পদের প্রতি না। এটা খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর বিধানগুলো মানার মধ্য দিয়ে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ থেকে দূরে থাকতে পারবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহ বলছেন সাবধান, জালিমদের উপরে আল্লাহর লানত। এখন জালেম এবং জুলুম এটা বুঝবার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। সেটা হলো, এগুলোকে যদি আমরা আলাদা আলাদা ভাবে দেই, জুলুমের 10টা পয়েন্ট আমি আলাদা করেছি। একটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, যেটা আমি বলেছি। 2 নাম্বার সীমা লঙ্ঘন করা। 3 নাম্বার আল্লাহর ইবাদতে কাউকে বাধা প্রদান করা। 4 নাম্বার সাক্ষ্য গোপন করা। 5 নাম্বার আল্লাহর বিধান, আল্লাহর আইন থেকে বিমুখ হওয়া। 6 নাম্বার কারো উপর, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 7 নাম্বার। 8 নাম্বার কারো সম্পদ আত্মসাৎ করা। 9 নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করা। 10 নাম্বার সুদ এবং ঘুষ এগুলো গ্রহণ করা। এগুলো তো আমাদের দেশে নাই না,
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো নাই। তো যদি থাকে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা প্রথম আয়াতটা শেষ করলাম, এবারে দ্বিতীয় আয়াতে আমরা যাই। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান, যে সমস্ত লোক ওই জালেমেরা, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাযীনা যারা, ইয়াসুদ্দুনা বাধা প্রদান করে, আন সাবিলিল্লাহ আল্লাহর পথে, আল্লাহর পথে যারা বাধা প্রদান করে। আল্লাহর পথে বাধা প্রদান করা মানে কি? ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান, তারা বিকল্প পথ তালাশ করে। এই জিনিসটা আমরা কি বুঝবো না বুঝবো না? আল্লাহর পথে বাধা প্রদান করার অর্থই হলো জমিন কা, আকাশ কা, আমরা কা। তাহলে আমরা যার, জমিন যার, আকাশ যার, জান্নাত যার। আচ্ছা বলেন তো, এই জমিনে বিধানও চলা দরকার কার? এই আল্লাহর বিধান জমিনে চলুক, এইটা যারা চায় না, আর এই কাজে যারা বাধা প্রদান করে অথবা এই কাজকে ফরজ এবং বৈধ মনে করে না, এই সব মিলেই হলো আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। এক শ্রেণীর মানুষ তারা মনে করেন যে আল্লাহর বিধান জমিনে চালু করার কাজটা এটা হলো ফরজে কেফায়া, ফরজে আইন নয়। কথা কি বুঝতেছেন আপনারা? ফরজে কেফায়া, ফরজে কেফায়া আর ফরজে আইন কি? ফরজে আইন হলো এইটা, আসরের আজান হয়েছে, নামাজ পড়তে হবে কয়েকজনকে, বাকিদের না পড়লেও চলবে। কি বলেন? কথা বলেন। ফরজে আইন কোনটা? পড়া লাগবে কি কয়েকজনকে না সবাইকে? আচ্ছা, পাশের গ্রামে একজন মৃত্যুবরণ করেছে, তার জানাজা আসরের পর, কিন্তু সবাই যেতে পারে নাই। বলেন জানাজার হক আদায় হবে না হবে না? এটার নাম হলো ফরজে কেফায়া। খুব ভালো করে বোঝেন। ফরজে আইন আল্লাহর সরাসরি হুকুম, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা ফরজে আইন। কার আইন? আল্লাহর আইন। কায়েম করব একজন না সবাই মিলে? আচ্ছা, জানাজার নামাজ হলো ফরজে কেফায়া। কওমের কিছু লোক যদি আদায় করে জানাজা হয়ে যাবে। মক্কা শরীফে যারা হজ করতে গেছেন, কিছু লোক জানাজা আদায় করেন, কিছু লোক তওয়াফ করেন, কিছু লোক সুন্নত পড়েন, সবাই জানাজায় শরীক হন না, মহিলারা শরীক হন না। এ দৃশ্য আমরা দেখেছি। কিছু লোক যদি আদায় করেন হক আদায় হয়ে যাবে, এটা ফরজে কেফায়া। তাহলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আল্লাহর বিধান, আল্লাহর আইন, এটা যেমন সবার উপরে ফরজ, সেটা তো শুধু মনে হয় পুরুষের উপরে নাকি? তাহলে নারী পুরুষ নির্বিশেষে সবার উপরে ফরজ। আকিমুস সালাত যেমন সবার উপরে ফরজ, ঠিক তেমনি আকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা শুধুমাত্র মহিলাদের উপর ফরজ নাকি? কার উপর? সবার উপর। শুধু হুজুরদের উপর না সবার উপর? সবার উপর। আকিমুস সালাত যদি সবার উপরে ফরজ হয়, এও আকিমু, এটাও কায়েম করো সালাত, আকিমু, এটাও কায়েম করো দিন। কায়েম করো সালাত কার জন্য? দিন কায়েম করো কার জন্য? আল্লাহর জন্য। এটাও সবার উপরে ফরজ। সবার উপরে ফরজ যেটা, সেটা আবার কি রকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধে তার যে কোনো একজন স্ত্রীকে পালাক্রমে সঙ্গে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তিনি বুঝালেন শুধু আমি না, আমার স্ত্রীকেও যেতে হবে। তিনি নিয়ে গেছেন।
তার মধ্যে একটা যুদ্ধ হলো এই যে সিফফিনের যুদ্ধ, যেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন। শুধু পুরুষরা না, মহিলা পর্যন্ত গেছেন। গিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন জমিনে সবাই মেনে চলার পরিবেশ না হয়েছে, ততদিন পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো, মত পার্থক্য করো না। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলে দিয়েছেন। এক্ষেত্রে কোনো ফতোয়াবাজি করার সুযোগ নেই। যদি কেউ করে, বুঝবেন নিজের স্বার্থের জন্য তিনি এখান থেকে বিরত থাকার পায়তারা করছেন। কথা বলে ঠিক কিনা? তিনি নিজে বিরত থাকার ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামাজ পড়তো, রোজা করত, হজ করত, যাকাত দিত, কালিমা পড়তো, বাড়িতে মসজিদ বানাইছে, কিন্তু ইমানের মউত নসিব হয় নাই। তিনি মুনাফিকের মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীকে জানায় দেওয়া হয়েছে, এই জাতীয় লোক মারা গেলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত, এই জাতীয় লোক মারা গেলে খবরদার আপনি তাদের জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি ৭০ বার দোয়া করলেও আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কালিমা পড়েছেন, বাড়িতে মসজিদ বানাইছেন, কাজগুলো ভালো না খারাপ? কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এইটা সে মনে মনে চায় নাই, প্রকাশ্যে না, মনে মনে চায় নাই। আর এই না চাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে মুনাফিকের মৃত্যু। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক, যে লোকটা মরে গেল অথচ আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে নাই, চেষ্টা করে নাই, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহর নবী বলেছেন। সম্মানিত হাজিরিন, আমি যা বলতে চাচ্ছি সেটা হলো, নামাজ কি সকলের উপরে ফরজ না কয়েকজনের উপরে? জানাজা কি সবার উপরে না কিছু লোকের উপরে? হ্যাঁ, ওইটা হলো ফরজে কিফায়া, আর এইটা হলো নামাজ হলো ফরজে আইন। জানাজা হলো ফরজে কিফায়া আর নামাজ হলো ফরজে আইন। আকিমুদ্দিন ফরজে আইন, যে সমাজে দ্বীন নাই সেই সমাজে সকলে মিলে আল্লাহর দ্বীনের জন্য কাজ করা ফরজে আইন। কেউ কেউ এটাকে ফরজে কিফায়া বলার চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন না, এগুলো পুরুষেরা করলেই চলবে, মহিলাদের দরকার নাই। খুব ভালো করে শোনেন, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ যদি তার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে গাজওয়াগুলোতে, যুদ্ধগুলোতে যেতে পারেন, তাহলে আমরা কি নবী সাহাবীদের চাইতে, নাউজুবিল্লাহ, তাদের চাইতেও কি আমরা বেশি মর্যাদাশালী নাকি? তাহলে আমাদের সমাজের মধ্যে কি ইসলাম আছে? নাই। যেহেতু নাই, এই জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলকে এই কাজটা করতে হবে। করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই কাজটার ব্যাপারে যারা ফতোয়াবাজি করে লোকজনকে দূরে রাখার জন্য চেষ্টা করবে, করতে দেবে না, নিজে অংশগ্রহণ করবে না, অন্য কাউকে করতে দেবে না, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরাই যারা আল্লাহর পথে বাধা প্রদানকারী। ২ নাম্বার, ওয়ায়াবগুনাহা ইওয়াজান, তারা বক্র পথ তালাশ করে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় নাক কোনটা, ডাইরেক্ট এই দিক দিয়ে দেখাবে যে এইটা নাক, কিন্তু এইটা দেখায় না, তারা দেখায় হলো এইটা নাক, সোজা দেখায় না, বক্র ভাবে দেখায়। তার মানে হলো তারা একটু মানে অন্য কোনো বিকল্প পন্থায় আল্লাহর জান্নাতে যেতে চায়। আচ্ছা বলেন তো, বিকল্প কোনো পন্থা জান্নাতে যাওয়ার আছে?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, সোজা কথা আল্লাহ বলে দিয়েছেন। উনি বক্র পথে একটু যেতে চান। আমি স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, সেটা হলো ওয়ায়াবগুনাহা ইয়াওয়াজান, তারা বক্র পথ তালাশ করে। কি রকম বক্র পথ তালাশ করে? আল্লাহর পথ বাদ দিয়া মানুষের তৈরি করা মত পথ গ্রহণ করে। আচ্ছা বলেন তো, এই যে নির্বাচন হচ্ছে সামনে, এই যে সামনে নির্বাচন হচ্ছে, মনে করেন একজনের মার্কা তাল আর একজনের মার্কা বেল। তাল পার্টির মিছিল করে কি বেল পার্টির অফিসে গিয়ে খানা খাওয়া যাবে? চা খাওয়া যাবে মনে হয়, সিঙ্গাড়া তো পাওয়া যাবে। আপনারা কথা বলতেছেন না, পাওয়া যাবে? তাহলে তালের ক্যান্ডিডেটের মিছিল করে বেল মার্কার অফিসে গিয়ে যেমন চা নাস্তা পাওয়া যাবে না, বেল মার্কার মিছিল করে তাল মার্কার অফিসে গিয়ে যেমন চা বিস্কিট পাওয়া যাবে না, ঠিক তেমনি আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করিয়া আল্লাহর জান্নাতের খাবার কপালে জুটবে না। কথা মনে হয় বোঝেন নাই, বুঝতে পারা গেছে কি? তাহলে আল্লাহর বিধান অনুযায়ী চলেই কেবলমাত্র আল্লাহর জান্নাতের নিয়ামত গুলো ভোগ করা সম্ভব, নসেত না। এরপরে আল্লাহ কি বলছেন দেখুন, অহুম বিল আখিরাতে কাফিরুন, অহুম বিল আখিরাতে হুম কাফিরুন, এই লোকগুলাই তারা যারা পরকালকে স্বীকার করে না। এই কথাটা এখানে আসলো কেন? এটা এখানে আসার কারণ হলো, যদি কেউ পরকালকে স্বীকার করে বলে মনে করেন, তাহলে এই লোকগুলো কখনো আল্লাহর পথ বাদ দিয়ে অন্য কোনো মত, অন্য কোনো পথ গ্রহণ করতে পারে না। এই যে সূরা নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ভালো লোককে সমর্থন দিবে, ওই ভালো লোকের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাকে কি দিবেন? সওয়াব দিবেন। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা, খারাপ লোককে সমর্থন দিলে পাপের কাজের দায়ভার লোকটাকে নিতে হবে। তো এখন যদি কেউ আল্লাহর প্রতি ঈমানওয়ালা হয়, কুফরি না করে, আখিরাতের প্রতি ঈমানওয়ালা হয়, সেই লোকগুলো আল্লাহর পথ বাদ দিয়ে বক্র কোনো পথ তালাশ করবে না। আমরা কি সবাই আল্লাহর পথে চলতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলে আমিন। এখন শেষে কনক্লুশনে যেটা বলবো সেটা হলো জুলুম। এই জুলুমটা 3 প্রকারের, 2টা জুলুম মাপ, একটা তওবার দ্বারা মাপ, একটা আত্মস্বীকৃতির দ্বারা মাপ। এই জুলুমগুলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু 3 নম্বরের জুলুমটা আল্লাহ মাফ করবেন না। যদি কোনো মৌলিক মানব অধিকার কারো লঙ্ঘন করা হয়, এটা আল্লাহ মাফ করবেন না। এখানে একটা ছোট্ট কথা আছে, বলবো না আগামী জুমায় বলি নাকি? সেই ছোট কথা হলো, যারা জুলুম করে তাদেরকে সহযোগিতা করাও জুলুম। জুলুম যারা করে তাদেরকে সহযোগিতা করাও জুলুম। ওই পাপের দায় দায়িত্ব নিজেকেও নিতে হবে। এখন সব শেষে এই সমস্ত জুলুম থেকে বাঁচার উপায় কি, সেটা কি বলা দরকার না? এই জুলুম থেকে বাঁচার উপায় হলো 2টা। এক, যে কোনো ধরনের স্বার্থ পরিহার। কি স্বার্থ? জুলুম তো করে ব্যক্তি স্বার্থের জন্য, হ্যাঁ? আরেকজনের জমি দখল করে নেয় কার স্বার্থের জন্য? স্বার্থ পরিহার। 2, বৈধ পথে জীবন যাপন করা। এক হলো স্বার্থপরতা পরিহার করা, 2 হলো বৈধ পন্থায় জীবন যাপন করা। এটা যদি করা সম্ভব হয়, তাহলে এই 3 রকমের জুলুম থেকে
আমরা পরহেজ থাকতে পারবো, বিরত থাকতে পারবো, হেফাজতে থাকতে পারবো এবং আল্লাহর একজন প্রিয় বান্দায় পরিণত হতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমি। আসুন আমরা সকলে মিলে আল্লাহর দরবারে এই কামনা নিয়ে আজকে বাড়িতে যাব সবাই, যে আমরা শিরিক করব না। নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? শিরিক করব না, মোটেও করব না। এই যে তাবিজ, এটাও আমরা পরব না। তাবিজ এটাও আমরা পরব না। কষ্ট পাইলেন মনে হয়? বাদ দেন। আমি যদি তাবিজের উপরে বয়ান করে এইখানে বলতাম সে আমার কাছে যে তাবিজ আছে, যাকে চাবেন তাকেই পাবেন, কমপক্ষে যুবকেরা আজকে 100 তাবিজ নিত না? নিত না? কত হাদিয়া হলো 1005 টাকা করে। তাহলে 100 যুবক তাবিজ কিনলে আমি 1 লাখ টাকার মালিক হইতে পারতাম। কি চমৎকার একটা বিজনেস! তো আমি তো সেটা বললাম না। আপনার কোনো কারণে আপনি ভয় করতেছেন, সূরা ফালাক আর সূরা নাস সকালে সন্ধ্যা পড়েন, ভয় লাগবে না, ভয় লাগবে না। আপনি আয়াতুল কুরসির আমল করেন, ভয় লাগবে না। আপনার তাবিজ ব্যবহার করা লাগবে না, এটা খুলে ফেলেন। সেদিন দেখি এক বাচ্চা, হায় হায়, এখানে 9টা তাবিজে, 9টা ওই যে কালো সুতে দিয়ে বেঁধে দিয়েছে, এতগুলো। আমি বলে এগুলো কি? যে হুজুর আপনার কাছে নিয়ে আসছি, একটু দোয়া দিয়ে দেন। আমি বললাম দোয়া দেবো, এগুলো আগে খোলেন তারপর। তাছাড়া যত দোয়ার সাথে আছে আমার আর দোয়া করা লাগবে না, বাদ দেন। শিরিক করব না, রাজি আছি ইনশাআল্লাহ? ইন্না শিরকা লা যুলমুন আযীম, মস্ত বড় জুলুম। আল্লাহর কাছে চাইব। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হলো। এই তাবিজ থেকে কাফেরেরা রাসূলকে জাদু করেছে, এটা কূপের মধ্যে ফেলায় দিয়েছে। সূরা ফালাক সূরা নাস নাজিল হলো, তিনি তেলাওয়াত করলেন, বাস তিনি জাদু থেকে মুক্ত হয়ে গেলেন। দেখাতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ব্যবহার করেছেন? সম্মানিত ভাইরা, শিরিক করব না, ওই কথাও বলবো না উপরে আল্লাহ নিচে আপনি, নাউজুবিল্লাহ। এই জন্য শিরিকে পরিপূর্ণ কথাগুলো, এগুলো থেকে আমরা বিরত থাকব। কিছু কিছু কথা এমন আছে, বৃষ্টি হওয়ার কথা না, এটা মেঘের কি, মেঘের দালালি, নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কি মিকাইল আলাইহিস সালাম এই দায়িত্ব পালন করেছেন? এমন কোন কথা বলবো না যা খারাপ, অন্যায় এবং যেটা রুবুবিয়তের সাথে শিরকিয়তের পর্যায়ে চলে যায়। শিরিক যদি ভুলক্রমে কোনটা হয়ে থাকে তওবা করব। কোন আমলের কারণে নফসের উপর জুলুম যদি হয়ে থাকে আল্লাহর কাছে পানাহ যাব, আল্লাহ মাফ করবেন। আর হককুল ইবাদ থেকে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিব না, কারো জমির আইল ঠেলবো না, কারো হক নষ্ট করব না, বোনের সম্পত্তি মারবো না, দোকানে বাকি খেয়ে টাকাটা মারবো না, তারপরে আমি মিথ্যা মামলা দিব না কারো বিরুদ্ধে, মিথ্যা সাক্ষী দেব না, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেব না, কারো মান সম্মানের উপরে আঘাত করব না। এই কাজগুলো আমি করব না। এ ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব, আমি করব না। বাস, আমি 3 প্রকারের জুলুম থেকে বিরত থাকলাম। সব শেষে আল্লাহর পথে বাধা প্রদান করব না। সবাই মিলে জমিনে কার বিধানের জন্য কাজ করব? আমি কি কোনো দলের কথা বলেছি? কোন রাজনীতির কথা বলেছি? আমরা দল মত নির্বিশেষে জমিন কার, কাজ হবে কার, এই কাজ আমরা করব। আর এই অপরাধ থেকে বাঁচার জন্য স্বার্থ পরিহার করব, বৈধ পথে জীবন যাপন করব। যদি করতে পারি তাহলেই মিলবে দুনিয়া এবং পরকালে
অবারিত করুণা এবং রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যের পথে, ন্যায়ের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে কবুল করুন। এ দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।